আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, আজকের এই জুমাতেও এলেম ও আমলের ফজিলত গুরুত্ব নিয়ে আলোচনা করব। পরিসমাপ্তিতে আলোচনা করার চেষ্টা রাখব এলেম শূন্যভাবে আকীদা সহি না হলে আমার আপনার দিন পরিপূর্ণ হতে পারে না। সেই সমস্ত ফিতনা থেকে আমাদেরকে বাঁচতে হবে। বর্তমান সময়ের সবচাইতে বড় ফিতনা হলো তাবলীগ জামাতের ইতাআতি গ্রুপ। তা থেকেও আমরা আজকের এই অধ্যায় থেকে জানতে পারবো ইনশাআল্লাহ। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। আলোচনা চলতেছে এলেমের ফজিলত, আলেমের ফজিলত গুরুত্ব নিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যে ব্যক্তি এলেম অন্বেষণ করে এই ব্যক্তির জন্য পিছনের সমস্ত গুনাহের কাফফারা হয়ে যায়। সুবহানাল্লাহ বলা যায় না ভাই? অতীতে যত গুনাহ করেছেন তার কাফফারা হতে পারে আপনি যদি জ্ঞান অন্বেষণ করেন। কেমনে এটা সম্ভব? আপনি তো যদি জ্ঞান অন্বেষণ করেন আপনি বুঝতে পারবেন কোনটা অপরাধ, কোনটা নেকির কাজ, কোনটা বুদির কাজ। অপরাধ কর্ম করলে আপনার এই জ্ঞান আপনাকে তওবা করতে সহযোগিতা করবে, ফলে আপনি তওবা করে ফিরে আসবেন, পিছনের গুনাহ আল্লাহ তাআলা আপনার মাফ করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। তওবাকারী ব্যক্তি এমন তার পিছনের আর কোনো গুনাহই থাকে না। সুবহানাল্লাহ বলা যায় না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেম অন্বেষণ করতে যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করতে বলেছেন, কিন্তু বনি ইসরাইলের মতন হওয়া যাবে না। বনি ইসরাইলরা শুধু জিজ্ঞেস করত আর ইখতিলাফ করত। কি করত? জিজ্ঞেস করত আর ইখতিলাফ করত, মানত না। বনি ইসরাইলের জিজ্ঞাসার মধ্যে ছিল রহস্য। তাদের জিজ্ঞাসার মধ্যে শুধু জিজ্ঞাসাই ছিল, মানার মাদ্দা ছিল না, মন মানসিকতা ছিল না। তাদের অপরাধ কর্ম এমন বৃদ্ধি পেয়েছিল তারা নবীদেরকে পর্যন্ত হত্যা করেছিল। জেনে রাখুন, যাদেরকে নবী আম্বিয়া কিরাম হত্যা করেছে তারাও জাহান্নামী, আর যারা নবীদেরকে হত্যা করেছে তারাও জাহান্নামী। নাউজুবিল্লাহ বলা যায় না? এই জন্য অজ্ঞতার চিকিৎসা গত সপ্তাহে বলা হয়েছে কি? জিজ্ঞাসা করা। অজ্ঞতার চিকিৎসা কি ভাই? জিজ্ঞাসা করা। আল্লাহ তাআলা তাই বললেন, হে অজানা ব্যক্তিগণ, তোমরা যারা জানো না, যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো। সূরা নাহল 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনি বলেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ফাসআলু, তোমরা জিজ্ঞাসা করো। আহলা জিকির, যারা জানে। আহলা জিকির এর ব্যাখ্যা কি? অধিকাংশ মুফাসসির কিরাম তারা ব্যাখ্যা করেছেন আহলা জিকির হলো উলামায়ে কিরাম। আহলা জিকির মানে কি ভাই? উলামায়ে কিরাম। উলামায়ে কিরামদেরকে জিজ্ঞাসা করতে, উলামায়ে কিরামকে জিজ্ঞাসা করতে আল্লাহ তাআলা তিনি নিজে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা জানতে চাও, যদি তোমরা জানতে চাও, আলেমদেরকে জিজ্ঞেস করো। তোমরা যে বিষয় জানো না ওই বিষয়ে জানার জন্য আলেমকে জিজ্ঞেস করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এলেমের একটি অধ্যায়। কয়টি অধ্যায়? একটি অধ্যায়, একটি বাব, একটি অনুচ্ছেদ। এলেমের একটি অধ্যায় কেউ যদি অনুশীলন করে, কেউ যদি অনুধাবন করে, শেখে, শিখায়। এলেমের একটি কথা বলেন, এলেমের একটি অধ্যায় কেউ যদি শেখে,
অথবা অন্য কাউকে শিক্ষা দেয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, খৈরুল লাহু মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এইটা হবে তার জন্য দুনিয়া ও দুনিয়ার মধ্যে যাহা আছে তার চাইতে উত্তম। সুবহানাল্লাহ বলা যায় না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে আছেন, তোমরা জিজ্ঞাসা করো। এলেম শেখার জন্য জিজ্ঞাসা করতে হবে, অথবা শোনার মন মানসিকতা রাখতে হবে, অথবা যারা এলেমের বিষয় চর্চা করে তাদেরকে ভালোবাসতে হবে। আপনি এলেম পাবেন। এলেম আপনা আপনি পাওয়া যায় না ভাই। এলেম আকাশ থেকে আপনা আপনি আসে না, আপনাকে অর্জন করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তিনি বললেন, এলেমকে জিজ্ঞেস করো, যারা এলেমকে শেখো, যারা জানে তাদের থেকে জিজ্ঞেস করে। এলেম তো একটি খাজানা ভাই, একটি ধনভাণ্ডার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, এই ধনভাণ্ডারের চাবি কি জানো? এই ধনভাণ্ডারের চাবি হলো আসওয়াল, জিজ্ঞেস করা। যে যত বেশি জিজ্ঞাসা করেছে সে তত বেশি জানতে পেরেছে। সত্য না মিথ্যা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তোমরা কেন জিজ্ঞেস করবে? এই জিজ্ঞাসার দ্বারা 4 ব্যক্তির লাভ হয়। কয় ব্যক্তির? এই 4 ব্যক্তি জিজ্ঞাসার দ্বারা তারা পুরস্কার পাবে, আল্লাহ তাআলার নিকট থেকে সওয়াব সে অর্জন করবে। এই 4 ব্যক্তি, 4 ব্যক্তি কারা কারা? আসাইল, 1 নম্বর যিনি প্রশ্ন করেছেন, ইনি এই জিজ্ঞাসার দ্বারা সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু দিলের মধ্যে থাকতে হবে, আমি জিজ্ঞাসা করব, তা থেকে শিখব এবং পালন করব, মানব। আমি এই নিয়তে জিজ্ঞেস করব না, আমার এই জিজ্ঞাসার দ্বারা যাকে আমি জিজ্ঞাসা করছি তাকে খাটো করব, এই নিয়ত আমার থাকা যাবে না। আছে না যে দেখি সে কতটুকু জানে, আমি একটু পরীক্ষা করি। আপনি জানেন, প্রশ্নের উত্তর জানেন, তারপরে তাকে খাটো করার নিয়তে আপনি জিজ্ঞাসা করবেন, এটা হবে আপনার জন্য গুনাহ। তা না, আপনি শেখার নিয়তে, আমল করার নিয়তে আপনি যদি জিজ্ঞেস করেন, আল্লাহ তাআলা আপনার আমল নামায় সওয়াব লিখবেন। 2 নম্বর ওয়াল আলিম, যিনি শিক্ষা করেন উনি এই জিজ্ঞাসার দ্বারা সওয়াব পাবেন, অনুশীলনের দ্বারা সওয়াব পাবেন। যাকে জিজ্ঞেস করেছেন উনি হলেন আলেম, যিনি জিজ্ঞাসা করলেন, যাকে জিজ্ঞাসা করলেন তিনি হলেন আলেম। একজন আলেম ওই জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দেওয়ার কারণে একজন আলেমও সে সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর ওয়াল মুস্তামি', 3 নম্বর হলো যারা, এই যে একজন প্রশ্ন করলেন আর একজন উত্তর দিলেন, এর মাঝে আর একজন থাকেন, তারা হলেন শ্রবণকারী। কে বলেন তো? কথা বলেন, তারা কারা? শ্রবণকারী, মানে যারা শুনতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, এই শ্রবণকারীও একই সমান সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বর ওয়াল মুহিব্বু লাহুম, এই 3 জনকে যারা ভালোবাসছে, যে জিজ্ঞাসা করছে, যে জিজ্ঞাসার উত্তর দিয়েছে, অর্থাৎ আলেম, যে শ্রবণ করেছে, এই 3 জনকে যে ভালোবেসেছে, এই লোকটাও এলেম পাবে এবং এই লোকটাও সমান সবের অধিকারী হবে। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আলেমদের মজলিসে বসবে, আলেমদের সাথে লেগে লেগে থাকবে, আলেমদের মজলিসে বসবে। 1000 রাকাত নামাজ, 1000 জানাজা, 1000 রোগী দেখার চাইতে উত্তম। সুবহানাল্লাহ বলা যায় না ভাই? হযরতে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলিয়াছেন, হুজুর মাজলিসে আলিমিন আফজালু মিন সালাতি আলফি রাকাতিন, 1000 নফল রাকাত, 1000 নফল নামাজ আদায়ের চেয়ে আলেমের মজলিসে উপস্থিত থাকা অনেক উত্তম। সুবহানাল্লাহ বলা যায় না? শুধু তাই নয়,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইয়াদাতু আলফি মারিদিন ওয়া শুহুদু আলফি জানাজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে সাহাবীদেরকে বললেন, 1000 রোগীকে দেখতে যাওয়া অথবা 1000টা জানাজার নামাজে অংশগ্রহণ করার চাইতেও আলেমের মজলিসে বসে জ্ঞান চর্চা করা, আলিমের মজলিসে বসে জ্ঞান অন্বেষণ করা অনেক অনেক উত্তম। সুবহানাল্লাহ বলা যায় না ভাই? সাহাবীরা আশ্চর্যিত হলেন। আপনাদের কাছে কি আশ্চর্য মনে হয় না? 1000 জানাজা নামাজ পড়ছেন, 1000টা রোগী দেখতে গেছেন, কি পরিমাণ খরচ হতে পারে, কি পরিমাণ সময় ব্যয় হতে পারে? 1000 রাকাত নামাজ পড়েছেন, কি পরিমাণ সময় লাগতে পারে? তার চাইতে উত্তম একটা আলেমের মজলিসে কিছু সময় জ্ঞান চর্চা করা, কিছু সময় ইলমে দ্বীনের কথা শোনা, এটা হলো অনেক উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আশ্চর্যিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওমান কিরাআতি কোরআনা, যদি কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত করে সেটা কি? নামাজ 1000 রাকাত নামাজের চাইতে উত্তম, 1000টা জানাজায় অংশগ্রহণ করার চাইতে উত্তম, 1000 রোগী দেখার চাইতে উত্তম। কোরআন তেলাওয়াতের ব্যাপারে আপনি কি বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওয়াহাল ইয়ানফাউল কুরআনা ইল্লা বিল ইলম, কোরআন তেলাওয়াত এই এলেম চর্চার সাথে পারবে না। শুধু তেলাওয়াত, যে তেলাওয়াতে কোনো বুঝ আসে না, ওই তেলাওয়াত এলেম ছাড়া কি আপনি কোরআন বুঝতে পারবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, এলেম ছাড়া কি কোরআন বোঝা যায়? এলেম ছাড়া কি কোরআন বোঝা যায়? অতএব কোরআন বোঝার জন্য আগে জ্ঞান চর্চা করতে হবে। জ্ঞান চর্চার মজলিস সকল কিছুর চাইতে উত্তম। সুবহানাল্লাহি বিহামদি। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলিয়াছেন, হে আলেম সম্প্রদায়, তোমরা চুপ করে বসে থেকো না, আর হে জাহেলেরা, যারা এলেম জানো না, তারাও চুপ করে বসে থেকো না। আলেমদেরকে চুপ থাকতে নিষেধ করেছেন, যারা অজ্ঞ জানে না তাদেরকেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকতে নিষেধ করেছেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লা ইয়ামবাগি লিল জাহিলি আন ইয়াসকুতা আলা জাহলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মূর্খ ব্যক্তির উচিত হবে না অজ্ঞতা নিয়ে বসে থাকা। একজন মূর্খ মানুষের উচিত হবে না অজ্ঞতা নিয়ে বসে থাকা। আমি জানি না, আপনি সে ধরেন শীতের সময় আপনি ভীষণ অসুস্থ, ডাক্তার আপনাকে বলেছে যে আপনার ওযু দিলে আপনার অসুখ বৃদ্ধি পাবে, তাহলে সেই ক্ষেত্রে আপনার একটা অতিরিক্ত একটা ইলম জানার দরকার আছে, সেটা হলো তায়াম্মুম। কি? কিন্তু আপনি জানেন না তায়াম্মুম কেমনে করতে হয়। তায়াম্মুমের ফরজ কয়টি? মাটিতে হাত রাখিয়া, একবার মাটিতে হাত দিয়া মুখমণ্ডল মাসেহ করা, একবার মুখমণ্ডল মাসেহ করা, মাটি রাখা যাবে না। মাটিতে আবার হাত রাখলেন, হাত মারলেন, হাত ঝাড়লেন, আবার আপনার ডাইন হাত বাম হাতের কোনায় সহ একবার মাসেহ করা, আপনার মাসে হয়ে গেছে। কিন্তু আপনি জানেন না মাসে কেমনে করবেন, আপনি জানেন না। এই অজ্ঞতা নিয়ে বসে থাকতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। তোমরা যারা জানো না, যারা জানে তাদেরকে জিজ্ঞেস করো। অজ্ঞতার চিকিৎসা হলো জিজ্ঞাসা করা। আর হে আলেমেরা, তোমরা যারা জানো, তোমরা জানা নিয়ে, তোমরা জানা অবস্থায় সার্ভিস না দিয়ে বসে থেকো না, মানুষকে শিখাও। সুবহানাল্লাহ বললেন না? দুইজনকে উদ্বুদ্ধ করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদেরকে উৎসাহিত করেছেন। নবী বলেন, মুমিনে এলেম অনুসন্ধানে ক্ষান্ত হয় না যতক্ষণ না সে জান্নাতে পৌঁছে। সুবহানাল্লাহ বলা যায় না? এই ক্ষুধাটা থাকবেই ভাই। আরও কেন বলল না? আরও কেন বলে না? আরও কেন শিখি না? এই স্পৃহা, এই অনুভূতি আপনার কিয়ামত পর্যন্ত থাকবে, যতক্ষণ না পর্যন্ত আপনার শ্বাস না চলে যায়। আপনার জীবন থাকা অবস্থায় আপনি ইলম অনুসন্ধানে ক্ষান্ত হবেন না। এই কথা কার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন।
তিরমিজি শরীফের হাদিস 2686 নম্বর হাদিস। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলিয়াছেন, লা ইয়াশবিআল মুমিনু মিন খাইরিন ইয়াসমাউহু হাত্তা ইয়াকুনা মুনতাহাহুল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মুমিন যতক্ষণ না পর্যন্ত জান্নাতে না পৌঁছে ততক্ষণ পর্যন্ত সে এলেম অনুসন্ধানে কখনোই পরিতৃপ্ত হয় না, কখনোই পরিতৃপ্ত হয় না। আমার নেশা আছে ভাই, আমি রাত 12টা পর্যন্ত পড়ি। আমার তো এখন আর ছাত্র জীবন না, তারপর আমার নেশা এলেম অনুসন্ধানে এতটাই নেশা, এতটাই ইচ্ছা জাগে, আপনি যদি একবার শিখতে চান আবার শিখতে ইচ্ছা মনে চায়। এটা হলো মুমিনের সিফাত। আপনি যতক্ষণ না পর্যন্ত মুক্তি না পাচ্ছেন, নাজাত না পাচ্ছেন, কোন আমলটা করলে, কেমনে আমল করলে আমি আল্লাহ তাআলার নিকটে মুক্তি পাবো, এই ব্যস্ততায় মুমিন এলেম অনুসন্ধানে ব্যস্ত থাকে। সাহাবীরা এইভাবেই প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালু আফজাল, কোন আমলটা সবচাইতে শ্রেষ্ঠ? এইভাবে জিজ্ঞেস করে তারা আমল, সবচাইতে উত্তম আমলগুলো শিক্ষা করে, উত্তম আমল করে তারা নাজাত পেয়েছেন। সুবহানাল্লাহি বিহামদি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তোমরা ইলম অনুসন্ধান করো, আলেম হও। আলেমের সুপারিশ আল্লাহ তাআলা কিয়ামতের দিন গ্রহণ করবেন। সুবহানাল্লাহ বলেন না? যেন তেন ব্যাপার, কিয়ামতের দিন 3 ব্যক্তির সুপারিশ আল্লাহ তাআলা গ্রহণ করবেন। কয় ব্যক্তির দিকে বলেন তো? 3 ব্যক্তি। নবী বলতেছেন, ইবনে মাজার হাদিস 4313 নম্বর হাদিস, হযরত উসমান ইবনে আফফান, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, নবী বলেছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামতি সালাসাতুন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা 3 ব্যক্তির সুপারিশকে গ্রহণ করবেন। সুবহানাল্লাহ বলা যায় না? 1 নম্বর হলেন আল আম্বিয়া, নবী কিরাম, আম্বিয়া, নবী রাসূলগণ, তারা উম্মতের জন্য সুপারিশ করবেন, আল্লাহ আমার উম্মত যেন জাহান্নামে না যায়। নবী রাসূলগণ আপনার পিতামাতার চাইতেও বেশি দরদি। আপনার পিতামাতা যেরকম আপনাকে আগলে রাখে, নবী রাসূলগণ ওইভাবে উম্মতের জন্য দরদি, একটা উম্মত যেন জাহান্নামে না যায় সেই দিকে তারা সব সময়ের জন্য দৃষ্টি রাখত। নবী রাসূলগণ তারা বলতেন, আমার নবী বলতেন, আমার উম্মতের মাজরা ধরে ধরে আমি কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হলো আমার উম্মত হওয়া লাগবে। শর্ত কি বলেন তো? আমার উম্মত নবীর উম্মত হতে হবে। নবীর উম্মতের বৈশিষ্ট্যতা আপনার মধ্যে সেটিং করতে হবে, আপনার মধ্যে রাখতে হবে। নবীর উম্মত কারা এটা যদি আপনি না বোঝেন তো আপনার নবীর সুপারিশ তো আপনি পাবেন না। 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 2 নম্বরে সুপারিশ করার যোগ্যতা রাখে আল উলামা। কারা? আলেম সম্প্রদায়, আলেম ওলামা, হক্কানি আলেম, তারা কিয়ামতের ময়দানে সুপারিশ করার যোগ্যতা রাখবে। 3 নম্বর হলো সুম্মা শুহাদা, তারপরে শহীদগণ, যারা ইসলামের রাহে লড়াই করে জীবনকে বিলিয়ে দিয়েছেন, শহীদ হয়েছেন, তারা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার নিকটে সুপারিশ করার অনুমতি পাবে, যোগ্যতা পাবে। তারা এই 3 জন জাহান্নামী ব্যক্তিদেরকে আল্লাহ তাআলার ইচ্ছায়, অনুমতি সাপেক্ষে তাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আলেম হন অথবা আলেম হতে পাচ্ছেন না, আলেমদেরকে ভালোবাসেন, আলেমদের সাথে সাথে থাকেন, লেগে লেগে থাকেন, বিভক্তিতা সৃষ্টি করেন না। আলেমকে আল্লাহ তাআলা কখনোই জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেন নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আলেমদেরকে করবেন, একত্রিত করবেন, উত্তোলন করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কানজুল উম্মাল 28900 নম্বর হাদিস, হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলিয়াছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ইবআসুল্লাহুল ইবাদা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সমস্ত বান্দাদেরকে উত্তোলন করবেন। এই ব্যাপারে আপনাদেরকে সন্দেহ আছে? কিয়ামত সন্দেহ আছে? জোরে একটু সাউন্ড দেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে আবার ইবআসু, উত্তোলন করবেন। এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহের অবকাশ নাই। সন্দেহ করে কারা?
যারা বিজাতি, মরার পরের আর তাদের কাছে কোনো জিন্দিগি নাই, তারা দুনিয়াকে বেশি বড় দেখে, তাদের জন্য সন্দেহের ব্যাপার। কিন্তু আমরা উম্মতে মুহাম্মাদি, আমাদের নিকটে উত্তোলন হব, আমরা কবরের মধ্যে উত্তোলন হব, তা থেকে আবার হাসর হবে, মিজান হবে, পুলসিরাত হবে, এগুলোতে আমরা বিশ্বাসী। আর এই উম্মতে মুহাম্মাদি উত্তোলন হওয়ার উপর বিশ্বাসী। আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা উত্তোলন করবেন, তার মধ্য থেকে আল্লাহ তাআলা বাছাই করবেন। আল উলামা সুম্মা ইয়াকুলু ইয়া মাশারাল উলামা, আল্লাহ তাআলা বাছাই করে ওলামাদেরকে উত্তোলন করবেন। পৃথক এরকম না, একসাথে গোয়ারে সবাইকে একসাথে তুলবেন এরকম না, আলেমদেরকে আল্লাহ তাআলা পৃথক করে তুলবেন। কি করবেন? আচ্ছা বলেন তো, আমি আপনাদের মাঝে না আমি পৃথক আছি? আমি আপনাদের মাঝে আছি না পৃথক আছি? পৃথক। দুনিয়াতে মানুষ যেভাবে আলেম ওলামাদের মুখাপেক্ষী, কিয়ামতের ময়দানে আলেম ওলামাদের মুখাপেক্ষী হবে সাধারণ মানুষ। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আলেম ওলামার মুখের দিকে তাকায়। কিয়ামতের দিন এইভাবে আলেম ওলামাদের মুখের দিকে তাকাবে। আলেম ওলামা রাস্তার পাশে দাঁড়াবে, জাহান্নামে যাচ্ছে এই সমস্ত ব্যক্তিদের পাশে দাঁড়াবে, আর তাদের কোমর ধরে জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে যাবে আলেম সম্প্রদায় সুপারিশ করে। আল্লাহ তাআলা এই জন্য কিয়ামতের ময়দানে ওলামাদেরকে আলাদাভাবে পৃথক করে তুলবেন। পৃথক করে তুলে শুধু তাই বলবেন না, বলবেন ইয়া মাশারাল উলামা, হে আলেম সম্প্রদায়, ইন্নী লাম আদা ইলমি ফিকুম, আমি আমার এলেমকে তোমাদের মাঝে এমনি সেট করি নাই, এমনি স্থাপন করি নাই, রাখি নাই। লিউআযযিবাকুম, তোমরা মনে করছো যে তোমাদেরকে আমি শাস্তি দেব না। আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন তার দিলের মধ্যে এলেম ঢুকায় দেন। এটা আল্লাহর থেকে আগে ফয়সালা। আল্লাহ আগে আলেমদেরকে ক্ষমা করে, তারপরে এলেম ঢুকায়। গুনাহের শরীরের মধ্যে এলেম ঢুকতে পারে না ভাই, কথা বুঝতেছেন? সারা দিন বড় অশ্লীল ছবি দেখবেন, এলেম পাবেন? কখনোই না, হতে পারে না। এলেম পাওয়ার জন্য গুনাহমুক্ত হতে হবে, এক নম্বর শর্ত। আল্লাহ তাআলা আলেমদের অন্তর থেকে গুনাহকে ঝরায়া দেন, মুছে দেন আগে। এই জন্য নবী আল্লাহর নবী বলতেছেন, আল্লাহ বলবেন, আল্লাহ হে আলেম সম্প্রদায়, আমি তোমাদেরকে শাস্তি দেওয়ার জন্য তোমাদের মাঝে আমার এলেমকে ঢুকাই নাই, ধারণ করাই নাই, রাখি নাই। সুতরাং ইজহাবু, তোমরা চলে যাও। ফাকাদ গফারতু লাকুম, আমি আজকে দিনে, এই দিনে, কঠিন দিনে, হাসর ময়দান মিজানের মতন কঠিন দিনে আমি তোমাদেরকে গফারতু লাকুম, তোমাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আলেম হওয়ার লাভ আছে কিনা ভাই? আলেমদের সাথে থাকলেও লাভ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আলেমদের অধিকার দিয়ে দাও, আলেমদের হক আদায় করো, তবে তুমি আমার উম্মত। আমার সাথে একবার বলা যায়, আলেমদের হক দিয়ে দাও তবে আমার উম্মত। এই কথা কার? নবীর। এই কথা কার? আলেমদের হক দেন নাই, আলেমদের অধিকার আপনি দেন নাই, আলেমদের লজ্জিত করেছেন, অসম্মানী করেছেন, আপনি নবীর উম্মত হতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, কানজুল উম্মাল 5980 নম্বর হাদিস, হযরত উবাইদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, লাইসা মিন উম্মতি, আমার উম্মতের অন্তর্গত নয়, আমার উম্মতের অধিকারী হতে পারবে না, আমার উম্মতের অন্তর্গত নয়, মাল্লাম ইউজিল্লা কাবীরানা, যে ব্যক্তি বড়দেরকে সম্মান করে না। এক নাম্বার দেখেন, উম্মতে মুহাম্মাদি হওয়ার জন্য কিছু শর্ত আছে ভাই। এক নাম্বার, বড়দেরকে সম্মান করতে হবে। বড়দেরকে যারা সম্মান করে না সে উম্মতে মুহাম্মাদি হওয়ার উপযুক্ত নয়। আপনার এই গ্রামে, এই মহল্লায় বড় যারা আছে, ছোটরা অবশ্যই বড়দেরকে সম্মান করবেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ারহাম সগীরানা, আর বড়রা ছোটদেরকে স্নেহ করে না। বলেন তো, এই দুইটা গুণ যদি আমাদের সমাজের মধ্যে থাকে, আমাদের এই সমাজ কি অশান্তি সৃষ্টি হবে না শান্তি সৃষ্টি হবে? ছোটরা বড়দেরকে সম্মান করছে। আজকে তো যার যার জায়গায় শেষে, কে বড় আর কে ছোট বোঝা যায় না। আদব কায়দা তো নাই, কে আছে? আদব কায়দা নাই, সম্মান দিয়ে কথা বলা জানে না, সম্মান দিয়ে কথা বলা শেখে নাই।
এটা আমাদের তরবিয়াতের কমতি, আমাদের পিতামাতা ওই সন্তানকে শিক্ষা দেন নাই। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, যে বড়কে সম্মান করতে জানে না, ছোটকে স্নেহ করতে জানে না, এবং শুধু তাই নয়, ওয়া ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু, যে ব্যক্তি আলেমের হক বোঝে না, কি, যে ব্যক্তি আলেমের হক বোঝে না সে আমার উম্মতের অন্তর্গত নয়। আলেমের হক কি? পরমুখাপেক্ষী করে রাখা? আলেমের হক সবচাইতে সর্বোচ্চ স্থানে রাখতে হবে। বর্তমান সমাজে আলেমের মর্যাদা খুবই কম। বেতন যদি দেয়, সবচাইতে কম বেতন আলেমকে দেওয়া হয়। আরে ভাই, কিয়ামতের ময়দানে আপনি কাঠগড়ায় দাঁড়াবেন, আপনি আলেমের হক নষ্ট করছেন। আপনার পরিবার চলে 20,000 টাকায়, আর আলেমের পরিবার চলে 5,000 টাকায়, কেমনে হইল? হক আদায় হয়েছে? কিয়ামতের ময়দানে আপনারা জিজ্ঞাসিত হবেন, কেন আলেমের হককে সঠিকভাবে আদায় করা হয় নাই? এর জন্য জবাবদিহিতা আপনাদেরকে দিতে হবে। শুধু তাই নয়, আপনি তো উম্মতে মুহাম্মাদের মধ্যে অন্তর্গত নয়, কারণ আপনি আলেমের হক বোঝেন নাই। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 5 নম্বর হও না, উকদু আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআন ওয়ালা তাকুনিল খামিস ফাতাহলিক। উকদু আলিমান, আলেম হও, আলেমের ছাত্র হও, আলেমের শ্রবণকারী হও, আলেমের মোহাব্বতকারী হও, কিন্তু 5 নম্বরে হয় না, 5 নম্বরে হও না, ফাতাহলিক, ধ্বংস হয়ে যাবে। আলেমদের সাথে সাথে লেগে থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বুঝাইছেন? আলেমকে ভালোবাসতে বলেছেন। আপনার ঈমানকে নবায়ন করতে আলেমের ভালোবাসা দরকার। আলেমদের প্রতি ইজ্জত যত বেশি করবেন, আপনার ইসলাম তত মজবুত হবে। আলেমদেরকে যত ঘৃণা করবেন, আপনি ইসলাম থেকে তত দূরে থাকবেন। কথা বুঝছেন? ইসলামের কথা বলে আলেমরা, আলেমদেরকে ভালোবাসবেন, মোহাব্বত করবেন, আপনার দিন নবায়ন হবে। আলেম ঠিক, এই সমাজে যদি আলেম ঠিক, সব ঠিক। এলেম এমন একটা জিনিস ভাই, এলেমের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিংসা করতে বলেছেন। হিংসা কি জায়েজ আছে ভাই? সবাই একসাথে বলেন, হিংসা কি জায়েজ আছে? হিংসা সমস্ত আমলকে ধ্বংস করে দেয়, নষ্ট করে দেয়। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলেমের ব্যাপারে আর আমুলকারীর ব্যাপারে, আলেমের ব্যাপারে আর আমুলকারীর ব্যাপারে হিংসা করো। এই দুইটা ব্যাপারে হিংসা জায়েজ। দলিল বুখারী শরীফের হাদিস, 73 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলিয়াছেন, লা হাসাদা ইল্লা ফিসনাতাইন, দুই ব্যাপারে হিংসা করা জায়েজ। দুই ব্যাপারে, এক, রাজুলুন আতাহুল্লাহু মালান, আল্লাহ কোনো ব্যক্তিকে সম্পদ দান করেছেন, আল্লাহ কোনো ব্যক্তিকে সম্পদ দান করেছে, সে সেই সম্পদটা সক্ষমতা অনুপাতে, ওর যতটুকু মানে সক্ষমতায় কুলায়, এতটুকু অনুপাতে সে দ্বীনের রাহে আল্লাহর হকের উপর, হককে বুলন্দ করার জন্য, হককে উজ্জীবিত করার জন্য, হককে টিকিয়ে রাখার জন্য, হকের পক্ষে তার অর্থ, ওই যে আল্লাহ সম্পদ দিয়েছেন সেই সম্পদকে ব্যয় করে। বাতিলকে দূর করার জন্য, মাজারকে ভাঙ্গার জন্য, উঁচু কবরকে সমান করার জন্য যারা টাকা পয়সা খরচ করে। আমি কি কইলাম? হযরত আলীকে আদেশ করা হয়েছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, যেখানে যেখানে উঁচু কবর দেখবা সমান করে দিবা, যেখানে যেখানে মাজার দেখবা ভেঙে দিবা, যেখানে যেখানে মূর্তি দেখবা ভেঙে দেবা। আলী বলতেছেন, আলী, আমাকে আল্লাহর রাসূল দুইটা তাগিদ ব্যাপকভাবে দিয়েছেন, মূর্তি ভাঙ্গার তাগিদ, উঁচু কবর সমান করার তাগিদ। আপনাকে আল্লাহ মাল দিয়েছেন, এই মালটা হকভাবে, হককে প্রতিষ্ঠিত করার জন্য ব্যয় করা। এই লোকটার ব্যাপারে আপনি হিংসা করবেন, আল্লাহ আমাকেও যদি সম্পদ দান করেন আমিও ভালো ভালো কাজে ব্যয় করব, এই হিংসা করা জায়েজ। এই হিংসা করা কি? কোথায় আছে দলিল? কোথায়? বুখারী শরীফের 73 নম্বর হাদিস। এই হাদিসটাই একাধিক কিতাবে আছে, তাকরার। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, 2 নম্বর ব্যক্তি, ওয়ারাজুলুন আতাহুল্লাহুল হিকমা, আল্লাহ যাকে হিকমত দান করেছেন। কি দান করেছেন? জ্ঞান। আল্লাহ যাকে জ্ঞান দান করেছেন
সেই জ্ঞান অনুপাতে মানুষের মধ্যে বিচার ফায়সালা কাজ করে। কি করে? ন্যায়সঙ্গতভাবে বিচার করে, টাকা ঘুষ খায় বিচার করে না মিয়া। আপনার কাছে গেলে আপনি আপনার পক্ষে রায় দেন, আবার বিপক্ষ আসলে এবার আপনি তার পক্ষে রায় দেন, এরকমভাবে রায় দেয় না। জ্ঞান দিয়ে ন্যায়সঙ্গতভাবে বিচার ফায়সালা কাজ করে। দেখেন ওই জ্ঞানী ব্যক্তির আপনি হিংসা করতে পারেন। আল্লাহ যদি আমার প্রজ্ঞা দিত, আল্লাহ যদি আমার জ্ঞান দিত, আমি এই জ্ঞান দিয়ে সঠিক বিচার ফায়সালা কাজ করব। এবং শুধু তাই নয়, এই জ্ঞানের আলোকে এলেম অন্বেষণ করে আমি রাতভর কিয়াম করব, কোরআন তেলাওয়াত করব। এই ঈর্ষা, এই হিংসা ইসলামে জায়েজ করেছেন। তাহলে জ্ঞানের বিকল্প আছে ভাই? জ্ঞানের ব্যাপারে হিংসা করতে জায়েজ বলা হয়েছে। এছাড়া এই দুইটি বিষয় ছাড়া কোনো অবস্থাতেই হিংসা করা যাবে না। বরঞ্চ হিংসা ছাড়ার দ্বারা আল্লাহ তাআলা জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বলেন। হিংসা করার দ্বারা জাহান্নামে, হিংসা করার দ্বারা কোথায়? কথা জানেন না, সে বুঝেন নাই। হিংসা করার দ্বারা কোথায়? জাহান্নামে। আর হিংসা ছাড়ার দ্বারা জান্নাতে। কিন্তু হিংসা দুই অবস্থায় করা যায়। একটা হলো মাল ভালো কাজে ব্যয় করার ক্ষেত্রে, আর একটা হলো এলেম ভালোভাবে ব্যয় করার ক্ষেত্রে, আমল করার ক্ষেত্রে। এই দুই ক্ষেত্রে জায়েজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী হিংসা বর্জন করার কারণে জান্নাতে হয়েছেন। দলিল মুসনাদ আহমদ ১২,৬৯৭ নম্বর হাদিস। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস এর ঘটনা। আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আসের ঘটনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। কথাগুলো ভালো করে খেয়াল করেন। ওটা হলো হিংসা করা জায়েজ দুই ক্ষেত্রে। আর হিংসা ছাড়ার কারণে আল্লাহ তাআলা যাকে জান্নাতের ঘোষণা দিয়েছেন সেই ব্যক্তিটা হলেন ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। দেখলেন যে এক ব্যক্তি অজুরত অবস্থায়, অজুর পানি হাতে, ভেজা হাত নিয়ে মসজিদে প্রবেশ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী প্রবেশের আগেই সংবাদ দিয়ে দিলেন, ইয়াতলু আলাইকুমুল আন রাজুলুম মিন আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন আগে। আল্লাহর নবী বলতেছেন এই মুহূর্তে যে তোমাদের মাঝে প্রবেশ করছে সে হলো জান্নাতি, সে হলো জান্নাতি। সেই ব্যক্তিকে দেখে দেখা গেল তার হাত দিয়ে পানি ঝরতেছে, অজুর পানি ঝরতেছে। এই ব্যক্তিটা আসলো। দ্বিতীয় দিন একই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন। সাহাবীরা উপস্থিত। ইয়াতলু আলাইকুমুল আন রাজুলুম মিন আহলিল জান্নাহ। এখন তোমাদের নিকটে যে ব্যক্তিটা আসতেছে সে হলো জান্নাতি। দেখা গেল ওমর ইবনুল আস। ওই একই ব্যক্তি গতকালকে যার ব্যাপারে জান্নাতের কথা বলেছেন নবী, ওই ব্যক্তিটাই আজকেও সাহাবীরা আশ্চর্যিত হলেন। একই ব্যক্তির ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ওয়াদা করলেন। তৃতীয় দিন আবার একই কথা। ইয়াতলু আলাইকুমুল আন রাজুলুম মিন আহলিল জান্নাহ। এখন তোমাদের নিকটে যে ব্যক্তিটা আসতেছেন সে হলো জান্নাতি। সাহাবীরা পিছন দিক তাকায় দেখে ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি বলেন তো? ওমর ইবনুল আস। এই সাহাবীকে দেখতে পাইলেন। এক সাহাবীর কৌতূহল দেখল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ। কে ছিল? আব্দুল্লাহ ছিল ছোট, বয়সে ছোট হলেও অনেক ব্যক্তির জ্ঞান কিন্তু ভালো আছে না ভাই? আব্দুল্লাহর মধ্যে কৌতূহল জাগল যে আল্লাহর রাসূল জান্নাতি ব্যক্তির ঘোষণা দিলেন, সে একই ব্যক্তি ওমর ইবনুল আস। এ এমন কি করে যে সে জান্নাতি হয়েছে? আচ্ছা বলেন, আপনাদেরকে আমি একটা প্রশ্ন করব, জোরে উত্তর দিবেন, জোরে। সারা দুনিয়ার মানুষ এক কথা বলল আর নবী এক কথা বললেন। কার কথা শক্তিশালী? মাশাআল্লাহ। সারা দুনিয়ার মানুষ বললেন অমুক ব্যক্তি জাহান্নামী, আর আল্লাহর নবী বললেন এই লোকটা জান্নাতি। কার কথা সত্য? তাহলে তো আমরা বুঝতে পারছি নবী যার ব্যাপারে জান্নাতের ওয়াদা দেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ওমর ইবনুল আস জান্নাতি সাহাবী। এই সাহাবীর ব্যাপারে আব্দুল্লাহর জানার কৌতূহল জেনে গেল যে এমন কি আমল করেছে যে ওমর ইবনুল আস জান্নাতি। ওমর ইবনুল আস বললেন, জনাব আমি আপনার নিকটে মেহমান হতে চাই। কি? খুব মজাদার ঘটনা। আমি আপনার নিকটে মেহমান হতে চাই। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমানের আবেদন করলেন
আর ওমর ইবনুল আস তা গ্রহণ করলেন। আচ্ছা ঠিক আছে, মেহমানদারি করাইলেন, কিন্তু ওমর ইবনুল আসের অন্য কোনো আমল লক্ষ্য করলেন না, শুধু একটি আমল বেশি লক্ষ্য করলেন। ওমর ইবনুল আস যখন ঘুম থেকে জাগনা পায় তখনই আল্লাহু আকবার এই জিকিরটা বেশি করে। কি বলেন? আল্লাহু আকবার, ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহর জিকির হলো সবচাইতে বড় জিকির, সুবহানাল্লাহ বলেন। এরপরে ওমর ইবনুল আস যখন মসজিদে আসে, প্রত্যেক নামাজের জন্য সে তাজা ওযু করে, নতুন ওযু করে। কি করে? সাহাবীরা তা দেখছেন যে যখনই সে প্রবেশ করছে তখনই তার হাত থেকে ওযুর পানি ঝরতেছে, সুবহানাল্লাহ বললেন না? কিন্তু এই আমলটা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অনেক ছোট মনে হলো, অনেক ছোট মনে হইল। এই আমলের জন্য সে জান্নাতি হতে পারে না। এত ছোট আমল, আল্লাহু আকবার জিকির করছে আর প্রত্যেক নামাজের তাজা ওযু করছে, নতুন ওযু করছে, এটার জন্য জান্নাতি হতে পারে না। ওমর ইবনুল আসকে জিজ্ঞেস করা হইল, আব্দুল্লাহ জিজ্ঞেস করলেন, জনাব আমি আসলে মূলত আপনার মেহমানদারির জন্য আসি নাই, মূলত আপনি কি আমল করেন? আপনি অনুপস্থিত, তখন আল্লাহর রাসূল বলেছে যে এখন যিনি আসতেছেন সে হলো জান্নাতি। 3 দিন একই কথা বলেছে, সেই ব্যক্তিটা আপনিই হলেন 3 দিনের ব্যক্তি। আপনি এমন কি আমল করেছেন আমি এটা দেখার জন্যই আপনার নিকটে মেহমানের আবেদন করেছিলাম, আমি তো এমন কিছু আমল আপনার মধ্যে দেখলাম না। তখন ওমর ইবনুল আস বলতেছেন, আমি উল্লেখযোগ্য কোনো আমল করি না। মনে রাখেন ভাই, আমরা মুসলমান, আমাদের মধ্যে ওমর ইবনুল আসের এই আমলগুলো যদি থাকে আমরাও জান্নাতি, লা শাক্কা ফিহি, কোনো সন্দেহ নাই। ওমর ইবনুল আস বলতেছেন, আমি 3টি আমল করি গুরুত্ব দিয়া। এই 3টি আমল শোনেন। ওমর ইবনুল আস বলতেছে, আমি 3টি আমল করি গুরুত্ব দিয়া। কয়টি? 1, যখনই নতুন আজান শুনি প্রত্যেক ওয়াক্তের নামাজে আমি নতুন ওযু করি, এটা আমার গুরুত্বের সাথে আমি ওযুটা করি। গুরুত্বের সাথে কি করে? আপনারা পারবেন না ভাই? ওযু করতে পারবেন না? না শীতের দিন কষ্ট হয়? শোনেন, যে যত কষ্ট করে ওযু করবে আল্লাহ তাআলা তার সব দ্বিগুণ দিবেন। ওয়াদা আছে, রাসূলের ওয়াদা। আলেম ওলামা থাকলে তাদেরকে সাক্ষী বানাতে পারেন, রাসূল ওয়াদা করেছেন কষ্ট করে ওযু করলে তার জন্য সব দ্বিগুণ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সাহাবী বলতেছেন, 2 নম্বরে আমি এমন আমল করি, লা আজিদু ফি নাফসি লি আহাদিন মিনাল মুসলিমিন গিশান। 2 নম্বর আমল করি, আমি আমার এই অন্তরে, আমার দিলের মধ্যে কোনো মুসলমানের প্রতি প্রতারণা আমার এই দিলের মধ্যে খুঁজে পাই না। প্রতারণা আমাদের তো অহরহ ভাই। এখন তো শীতের দিনে সয়াবিনে ভেজাল দেওয়া যাইতেছে না, প্রতারণা দেওয়া যাইতেছে না, ধোকা দেওয়া যাচ্ছে না, কেন ধরা পড়ব? যদি ধরা না পড়তাম সয়াবিনে দিয়া দিতাম পাম অয়েল, দিতাম কি না ভাই? কয় ভুসির মধ্যে ডুপ্লিকেট, এগুলো করা যাবে না। মানুষের সাথে প্রতারণা করা যাবে না, মুসলমানের সাথে প্রতারণা করা যাবে না। ওই ওমর ইবনুল আস বলতেছেন, আমার অন্তরে মুসলমানের প্রতি আমার কখনোই প্রতারণা হয় না, এই দিলের মধ্যে কিঞ্চিত পরিমাণ আমি প্রতারণা মানুষের প্রতি করি নাই। সুবহানাল্লাহ বললেন না? হ্যাঁ, অবাক। হ্যাঁ, এটা একটা কারণ। এরপরে ওমর ইবনুল আস বলতেছেন, 3 নম্বর আমল করি আমি এটা। কি বলে? ওয়ালা আহসাদু আহাদান আলা খায়রিন আতাহুল্লাহু ইয়া। ওই সাহাবী বলতেছেন, কোনো মুসলমানের কল্যাণ দেখলে, কোনো মুসলমানের সুসংবাদ দেখলে, কল্যাণ দেখলে আমার অন্তরে কখনোই হিংসা জন্মে না। কি না? আমার অন্তরে হিংসা হয়ই না, ওর প্রতি আমার খুশি লাগে, আনন্দ লাগে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, হাযিহিল্লাতি বালাগাত বিকা, হ্যাঁ হ্যাঁ পেয়েছি, তোমার এই আমলটাই তোমাকে জান্নাতে পৌঁছে দিয়েছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এটা আমাদের মধ্যে ব্যাপক কমতি। এই বিষয়টা মানুষের কল্যাণ, ওয়াহিয়াল্লাতি লা নুতিকু, মানুষের কল্যাণ আমরা সহ্য করতে পারি না, এই ব্যারামটা আমরা দূর করতে পারি না। মানুষের কল্যাণে নিবেদিত হন, মানুষের কল্যাণে হিংসা করেন না, আপনার দিল থেকে হিংসা দূর করেন। আল্লাহর নবী বলেছেন, ইয়াতলু আলাইকুমুল আন
রাজুলুম মিন আহলিল জান্নাহ, এখন যে আসতেছে হিংসা মুক্ত মানুষটা, এখন যিনি আসতেছেন প্রতারণা মুক্ত মানুষটা, ইনি হলেন জান্নাতি, ইনি হলেন জান্নাতি, ইনি হলেন ওমর ইবনুল আস। ওমর ইবনুল আস জান্নাতি হওয়ার পিছনে কারণ কি? তার মধ্যে হিংসা ছিল না। এই ভাই মুসলিম ভাই, এই সমাজের মানুষকে আমি আবেদন করছি, একে অপরে কেউ হিংসা বিদ্বেষ করেন না, আপনার আমল নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি সুধী, অবশ্যই জানেন এই উম্মত অন্যায়ের উপর কখনোই ঐক্যবদ্ধ হবে না। হবেন আপনারা? হবেন মানে হবে, যারা কয়েন হবেন, এই উম্মত ঐক্যবদ্ধ অন্যায়ের উপর হবে না। হবেন আপনারা? আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন আমার এই উম্মতেরা অন্যায়ের উপর ঐক্যবদ্ধ হবে না, কিয়ামত পর্যন্ত একটি দল হকের উপর থাকবেই থাকবে। জানেন, আলেম সম্প্রদায় যদি ঠিক, গোটা জাতি ঠিক। আমির ওমরা, নেতা আমির, আজকে সাদ আমিরের কারণে মানুষ পথভ্রষ্ট হচ্ছে, গোমরা হচ্ছে। আমি সাদের ব্যাপারে নিয়ে আলোচনা করতে চাইছিলাম, ইনশাল্লাহ আগামী জুমায় করব। আল্লাহর নবী বলেছেন, দেখেন তিনি বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, সিনফানি মিন উম্মতি, আমার এই উম্মত দুই প্রকার। আমার এই উম্মত কি? দুই প্রকারের। এই দুই প্রকার মানুষ যদি ঠিক, ইজা সলাহু সলাহান নাস, তারা যদি ঠিক হয়, যখন তারা ঠিক হয়ে যাবে সমস্ত মানুষ ঠিক হয়ে যাবে। ওয়াইজা ফাসাদু ফাসাদান নাস, আর যদি তারা নষ্ট হয়, তারা যদি গোমরা হয়, তাহলে জাতি গোমরা হবে। ভাই গোমরাহের কাজ করবেন না। তারা কারা? দুইজন কারা? বলে একজন হলো আলেম সম্প্রদায়, আর একজন হলো নেতা আমির, আমির লিডার, যারা চিফ কমান্ডার, যারা গ্রামের মুরব্বী। এরা যদি ঠিক থাকে, শ্রোতা ঠিক থাকে। এরা যদি বেঠিক, শ্রোতা কখনই ঠিক থাকবে না। সুতরাং ভাইরা আমার, আলেম ওলামাদের সাথে থাকবো, আলেম ওলামাদের সহি আকিদাকে মানব। আলেম ওলামার কোনো আলেম ওলামা যদি বদ্দিনই আকিদা নেন, যেমন আমি একটা কথা বলি শেষ করব। সাদ বলতেছেন আল্লাহর হাতে হেদায়েত নাই, এই কথাকে আপনারা মানবেন? আগামী জুমায় বলবো কার হাতে হেদায়েত, আল্লাহর হাতে না মানে মানুষের হাতে? সাদ বলতেছে এই যে আপনাদের মৌলবীর পিছনে নামাজ হবে না, মানে সাদের কথা আগামীকাল বলবো, প্রথম থেকে শেষ পর্যন্ত। আপনাদের মৌলবীর পিছনে নামাজ হবে না, সাদের কথায়। যার পকেটে ক্যামেরা মোবাইল থাকে ওই মৌলবীর পিছনে নামাজ হবে না, সাদের কথা। যে মৌলবী টাকা নিয়া ইমামতি করে, ওই মৌলবীর চাইতে বেশ্যা আগে জান্নাতে যাবে। এটা সাদের কথা, মানে এটা কিন্তু আমাদের কোনো মৌলবীর কথা না, সাদের কথা। এগুলো আমরা খণ্ডন করব ইনশাল্লাহ আগামী জুমায়। কারণ বর্তমান জামানার বড় ফিতনা, আপনার হক বাতিল না জানলে সত্য মিথ্যা পার্থক্য করতে পারবেন না। পারবেন? এই জন্য জানতে হবে। এরপরে সাদ বলতেছে সাহাবীরা দোষী, নাউজুবিল্লাহ বলেন না? সাদ বলতেছে নবীরাও দোষ করছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই তুর পর্বতে যাইয়া তাবলিগ জামাত বাদ দিয়ে থুয়া, দিনই প্রচার বাদ দিয়ে থুয়া তুর পর্বতে যাওয়াটা তার অপরাধ ছিল। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন প্রত্যেক নবী নির্দোষ, মাসুম। আমরা এগুলো বিষয়ে আগামী জুমায় শুনবো ইনশাল্লাহ। তাহলে যে সমস্ত ফিতনা আমাদের সামনে আছে, এই সমস্ত ফিতনাকে দূর করতে হবে। তাবলিগ ভালো, আল্লাহ তার রাসূলের তাবলিগ আমাদের করতে হবে, মানতে হবে, কিন্তু সাতপন্থী তাবলিগ করা যাবে না ভাই, এতাতি তাবলিগ করা যাবে না। ওলামা কিরাম যেগুলো হক দিক নির্দেশনা দেন সেই তাবলিগ আমরা করব ইনশাআল্লাহ। তাবলিগ করার কথা আল্লাহ কোরআনে সূরা মায়েদা 67 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। তাবলিগ করবেন কোনটা? হে নবী, আপনার উপরে যা অবতীর্ণ হয়েছে তা মানুষের নিকটে পৌঁছে দেন। আমার কথা তাবলিগ হবে না, আমার কথায় বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা আয়াত জানলে সেটা পৌঁছে দাও। আপনার ব্যক্তিগত কথা তাবলিগ হবে না। ক্যামেরা আলা ফোন পকেটে রাখলে নামাজ হবে না, এই ধরনের